গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গ্রামের এই ছোট্ট বাড়িটাতে তোমাদের আরো একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এদিকে দেখো বড়ি দেওয়ার জন্য মা ডাল ধুচ্ছে। তো সকালবেলা ভিজিয়ে রেখেছিল আর এখন বসে বসে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর দেখো কত খোসা, সব খোসাগুলোকে আরো অনেক ছিল, আমি শুরু থেকে ভিডিও করতে পারিনি, তো সব খোসাগুলোকে মা ধুয়ে ধুয়ে বের করলো। আর আমি চলে এসেছি ছাদে, কারণ ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে। আর ডালের বড়ি দেবো, তো এই ধুলো ধুলো ছাদে ডালের বড়ি দিতে ভালো লাগবে না, তার জন্য আমি ভাবছি আজকে বিকেলবেলায় ছাদটা পরিষ্কার করে রাখি, কারণ কালকে একদম ভোর ভোর উঠে ডালের বড়িগুলো দিতে হবে, নাহলে শুকোবে না। আর সকালবেলা দিতে না পারলে এক রোদে শুকোয় না, তাই বলে মা। আর এক রোদে শুকোলে নাকি ডালের বড়ি খুব সুন্দর কালার হয়, সাদা হয়। তো দেখো কত পাতা জমেছিল, তো সব পুরোটাই ঝাড় দিয়ে নিলাম ছাদটা। আর সিঁড়িটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, তো তার জন্য সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। আর এতটা ধুলো কি বলবো, নাকে কিছুই বাঁধা হয়নি, এমনিই ঠান্ডা লেগেছে, তো আর ঠান্ডাটা আর একটু বেড়ে যাবে। শ্রাবণী মুকুল আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমার নদিয়ার দেবগ্রাম মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি পুরুলিয়া, তোমার সাথে দেখা করার ইচ্ছে আছে আর সেতুদির সঙ্গে দেখা করার ইচ্ছে আছে, আমার নামটা ব্লগে নিও দি ভাই। থ্যাংক ইউ শ্রাবণী, তোমাকে অনেক অনেক ভালোবাসা ভিডিওতে কমেন্ট করার জন্য। আর এভাবেই সবসময় পাশে থেকো, কমেন্ট করো। আর অবশ্যই কোনোদিন যদি সুযোগ পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আমাদের দেখা হবে। আর এভাবেই পাশে থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। মা সকালবেলা ঘুম থেকে উঠে ডালগুলোকে মিক্সার করে নিয়েছে, আমাকে ডাকেনি আগেই, আমি ডাল মিক্সার হয়ে গেছে তারপরে উঠেছি। আমি উঠলেই তোজো উঠে যায়, যার জন্য আমি একটু লেটে উঠেছি। তো উঠেই মা আর আমি চলে এসেছি ছাদে। তো বড়ি আমাদের অনেকগুলোই দেওয়া হয়ে গেছে দেখো, আর অল্প কিছু বাকি আছে। তো আমি ভালো করে বড়ি দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি কোনোদিন বড়ি দিইনি, একবার বিয়ের পরে একবার বড়ি দিয়েছিলাম, আর এই নিয়ে দ্বিতীয়বার বড়ি দিচ্ছি, যার জন্য বড়ি দেওয়াটা আমার কাছে এখন একটা খুবই ভয়ের ব্যাপার হয়ে যায়, কারণ অতটা ভালো করে বড়ি দিতে পারি না। তাও মা বলছে ঠিক আছে, যেমন পারিস দে, ওই দিতে দিতে ঠিক অভ্যেস হয়ে যাবে। আর এদিকে দেখো আমরা খাচ্ছি হচ্ছে সবাই মিলে খাচ্ছে খেজুরের রস। তো তোমাদের এর আগের ভিডিওতে তো বলেছিলাম বাবা একটা গাছ, আমাদেরই গাছ, সেটা কেটেছে, তো খেজুরের রস বোতল ঝুলিয়ে রেখে এসেছিল, তো রস হয়েছে, সেটাই সকালবেলা এখন সবাই মিলে খাচ্ছে। আর আমরা এদিকে বড়ি দিচ্ছি। তো সকালবেলাটা আমরা খুব এনজয় করলাম এইভাবে। তোমাদের আমাদের এইভাবে একসঙ্গে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা বাড়িতে থাকি না তো, আর অনেকদিন পর বাড়ি এসেছি, সবার সঙ্গে এইভাবে সকালবেলা বসে গল্প করার একটা আনন্দই আলাদা। তো বড়ি দেওয়া কমপ্লিট করে মা রান্নাবান্না করতে চলে গেল, আর আমি দেখো এখানে ফুল তুলছি, কারণ হচ্ছে আজকে আমার জায়েরা সব বাড়ি আসবে হসপিটাল থেকে, আর ছোট্ট পুচকুকে নিয়ে আসবে, তো ওকে ওয়েলকাম জানানোর জন্য একটুখানি প্রিপারেশন করব ভাবছি, তার জন্য বাড়ি থেকে ফুল তুলে নিলাম। আর মন ওর বোন আসবে সেই উপলক্ষে বেলুনও কিনে নিয়ে এসে। আর এসেই দেখো আমি বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সাজাবো। প্রিয় রান্নাঘর চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, বাহ খুব সুন্দর হয়েছে ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর এদিকে দেখো ভবতোষ, আমার দেওর হয়, তোমাদের এর আগে বলেছি, আর আমি ওকে নাম ধরে ডাকি, ভবতোষ বলে ডাকি, তো ওকে দিয়েছি বেলুনের দায়িত্বে। আর আমি এদিকে ফুল নিয়ে সাজাতে বসেছি। প্রথমে এইভাবে ফুল দিয়ে সাজিয়েছিলাম, তারপর আমার নিজেরই পছন্দ হলো না, তারপর আবার চেঞ্জ করে দিলাম দেখো। আর ওই যে জায়গাটা গোল করেছি ওখানে আলতার থালা রাখবো ভাবছি। আর এদিকে দেখো ওয়েলকাম লিখছে ভবতোষ, আর ওর হাতের লেখাটা এত সুন্দর কি বলবো, কোনো একদিন তোমাদের অবশ্যই দেখাবো যে এত সুন্দর হাতের লেখা, তোমরা সবাই ওর হাতের লেখার ভালোবাসায় পড়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। সত্যি বলছি, ওর হাতের লেখাটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হাতের লেখা। তো দেখো আমাদের মোটামুটি সমস্ত কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আলতা থালায় আলতাও রেখে দিয়েছি, আর প্রদীপ ধরানোর জন্য প্রদীপও বের করে এনেছি। আর দেখো মন ঘরের মধ্যে নিজেই এটা একা একা মন করেছে, মন বেডশিট চেঞ্জ করেছে, তারপরে বেলুনগুলো সাজিয়েছে। আর এদিকে দেখো সেতুদের ফোন করেছিলাম, ওরা তো এখনো বাবার বাড়িতে আছে, এখনো বিয়ে বাড়ি উপলক্ষে ওরা বাড়ি আসেনি, তো ওরা আসলো, যে ফোন করলাম যে একা একা আছি আমরা, তোমরা আসো তাহলে সবাই মিলে খুব আনন্দ হবে। তো এসে দেখো সবাই মিলে বোম ফাটাচ্ছে, জানি না এই ভিডিওটা দেওয়াটা ঠিক হবে কিনা, তাও দিচ্ছি। আর এইদিকে দেখো চলে এসেছে ওরা, আর আমরা সবাই প্রচন্ড খুশি, কারণ আজ এতগুলো দিন পর আর আমরা ওকে দেখবো। আর আমি না হসপিটালে যাইনি দেখতে, জানো, আমার তোজোকে নিয়ে পিহুকে নিয়ে যাওয়া খুবই কষ্ট হতো না, তার জন্য সবাই গেছে দেখতে, একমাত্র আমিই যাইনি। আর আজকে আমি ফার্স্ট টাইম দেখছি। আর তো আমার বড় জেঠিমা শাশুড়ির কোলে ছিল বসে, জেঠিমা শাশুড়ি আনতে গেছিল, আর দেখো আমাদের মন ওর বুনুকে কোলে নিয়েছে। ফাইনালি সবার শেষে আমি কোলে নিলাম, কারণ আমি সবার ভিডিওটা ক্যাপচার করছিলাম, সবাই কতটা খুশি তোমাদের দেখালাম। তো তোমরা সবাই অবশ্যই ওকে ভালোবাসা জানিও, ওকে আশীর্বাদ করো।
তো আমাদের এই ছোট্ট পুচকিটার নাম রেখেছি আমরা পূর্বী। তো পূর্বীকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে। আর এত ভালো লাগছে কোলে নিয়ে, কি বলবো, অনেকদিন এত ছোট বাচ্চা কোলে নেওয়া হয়নি তো, আর অনেক দিন পর কোলে নিলাম। এত মানে ভেতর থেকে এতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো আমাদের পূর্বীকে মানে ঘরে আনা হচ্ছে। তো আমরা ছোট্ট একটুখানি আয়োজন করেছিলাম, সেইভাবেই আনা হলো। তো সেই সকালবেলা বড়ি দিয়ে এখানে চলে এসেছি, আর বাড়ি যাওয়া হয়নি। তো দেখো বাড়িতে আসলাম এতক্ষণ পর, আর অনেক বেলা হয়ে গেছে। এসে দেখি মা বড়িগুলোকে আবার উল্টে দিয়েছে, মানে সামনের দিকটা শুকিয়ে গেছে, আবার এই পেছনের দিকটা দিয়ে দিয়েছে উল্টে। আর দেখো আমি বড়ি দিয়েছি, বড়িগুলো একদম ভালো হয়নি। তো বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছিল না যে খেয়ে নিয়েছি, আর স্নান করা হয়নি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভাবলাম যে তাহলে স্নান করা হয় যে নিয়ে, যখন স্নানের আগে একটুখানি কাজ করে নিই। তো আমার এই ঘরের সামনেটা অনেকটা নোংরা হয়েছিল, মানে গাছগুলো সেই আমি এর আগে লাগিয়ে গেছি, তারপরে সেই বড় বড় হয়ে গেছিল, একদম ভালো লাগছিল না দেখতে। তার জন্য ওগুলোকে উঠিয়ে আবার নতুন করে লাগানোর চেষ্টা করছি। তো বাবা বললো, আমি মানে বাবা ছিল বাড়িতে, বাবা লাগিয়ে দিল, আমি জল এনে এনে দিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার ছেলেও সেই সাথে মানে কাজ করছে। ও যেখানে কাজ দেখবে ও তাদের কাছেই থাকবে, ওকে যতই সরানোর চেষ্টা করা হোক না কেন ও কিছুতেই যাবে না। আর দেখো এতগুলো নোংরা ওই ভেতরে জমেছিল, তো সবগুলোকে মানে গাছগুলোকে লাগিয়ে তারপর নোংরাগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর স্নান করে না শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, একটু জ্বর জ্বর এসেছে, তার জন্য বিকেলবেলাও শুয়েছিলাম। আর এখন দেখো সন্ধেবেলা, তো ঘুম থেকে উঠে দেখি যে বারান্দার অবস্থা খুবই খারাপ। তো ছেলে মেয়েগুলো তো জেগেছিল, ওরা এরকম মানে নোংরা করেছে ঘরবাড়ি। আর দেখো আমি ঝাঁটা নিয়ে এসেছি ঝাড় দেবো বলে, সেই সাথে মানে ঝাঁটাটা সঙ্গে সঙ্গে আমার ছেলে হাত থেকে নিয়ে নিল, ও ঝাড় দেবে। আর বাইরে ওইদিকে ও ঠাকুরদাদাও ঝাঁটা তৈরি করছে, নতুন ঝাঁটা তৈরি করছে। তো আমাদের এই ঝাঁটাগুলো দেখো ঝাড় দিতে খুবই সুবিধা হয়, মানে লাঠির সাথে ঝাঁটা বাঁধা, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দেওয়া হয়, কোমরে চাপটা কম পড়ে, আর কোমরে অত ব্যথা করে না এই লাঠির ঝাঁটাগুলো দিয়ে ঝাড় দিলে। তো দেখো ঘরটা প্রচন্ড নোংরা হয়েছিল, তার জন্য ঘরটাকে আগে ভালো করে মানে খেলনা ফেলাগুলোকে সব উঠিয়ে নিলাম। আর খেলনা তো যেখানে যাবা পায়ের নিচে সব সময় খেলনা পড়ে, তো সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই টুকটাক কাজকর্ম সেরে তারপর যাব রান্না করতে রাত্রেবেলা, কারণ মায়ের শরীরটাও ভালো লাগছে না, আজকে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে, তার জন্য রাত্রের রান্নাটা আমি করব ভাবছি। জান্নাতুল তাজরি আমাকে কমেন্ট করেছে, মৌসুমী দিদি আমি প্রায় তোমার ভিডিও দেখি, তোমার ব্লগগুলো আমার খুব ভালো লাগে, তবে একটা কনফিউশনে আছি, কারণ সেতু দিদি তোমার কেমন যা হয়, চন্দন দাদা আর তোমার হাজবেন্ড কি ওরা আপন ভাই হয়? প্লিজ পরের ভিডিওতে রিপ্লাই দিও, বাংলাদেশ থেকে জান্নাত বলছি। তো সবার প্রথমে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর সেতু আমার নিজের যা হয়, আর চন্দন দাদা আর আমার হাজবেন্ড মানে বিজন ব্রহ্ম আর চন্দন ব্রহ্ম আপন দুই ভাই, আর ওরা শুধু দুই ভাই, নিজের বোন নেই। তো তোমাদের আশা করছি তোমার কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা, এত দূর থেকে আমার ভিডিও দেখছো। আর এদিকে দেখো আমি রাত্রে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা চিকেন করব আর একটুখানি ভাত করব, তাতেই হয়ে যাবে, রাত্রের খাবার তো অল্প কিছুতেই হয়ে যায়। আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে দেখো আমি টুকটাক মানে মিটকেজের ওপরটা একটু অগোছলো হয়েছিল, সেটাকে একটু গোছাচ্ছি, কাগজটাকেও চেঞ্জ করার ছিল, কারণ কাগজটা ওই তেলের শিশি রাখা হয় তো একটুখানি জায়গায় জায়গায় তেল লেগে আছে, তো ভালো লাগছিল না, তো ওটাকে চেঞ্জ করে পেপার পেতে নিলাম। তো মানে রান্না করতে করতে এই কাজগুলো করে নেব, সুবিধা হয় যেন, রান্না করতে করতে অনেকটা সময় বসে থাকা হয় না, সেই সময়টা রান্নাঘরের কোনো একটা টুকটাক কাজ করে নিলে সেই সাথেই কাজ হয়ে যায়, মানে এক্সট্রা করে আর কাজ করতে হয় না। তো আমি তো এইভাবেই করি, তোমরা এইভাবে করো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। মিস অর্পিতা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো ভালো লাগে আর সবথেকে বেশি ভালো লাগে তুমি রিপ্লাই করো, আমার নামটা নিও। তো থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আর সত্যি বলছি তোমাদের ভিডিও রিপ্লাই করতে আর তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। তো এভাবেই আমার পাশে থেকো, সবসময় এভাবে সাপোর্ট করো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। রিঙ্কু স্টোরি টাইম লিখেছে, দিদি ভাই আমি তোমার ভিডিওটা দেখলাম আজকে, খুব ভালো লাগলো, নামটা নিও দি ভাই। থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর এইভাবেই সবসময় পাশে থেকো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে তো খুবই ভালো লাগে, অনেকবার জানিয়েছি, তো তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। কবির লিখেছে, আপু খুব খুব সুন্দর লাগছে, তো এই অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। রোকেয়া খাতুন লিখেছে, সো নাইস, তো থ্যাংক ইউ সো মাচ রোকেয়া খাতুন। লোপামুদ্রার শখের ঘর লিখেছে, বাহ খুব সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
মিনাক্ষী রয় লিখেছে ভেরি নাইস। তো থ্যাংক ইউ সো মাচ মিনাক্ষী, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর এভাবে আমার পাশে থেকো তোমরা সব সময়, তোমরা পাশে থাকলে আমি ভিডিও করতে এনার্জি পাই, আর ভিডিও করতেও খুব ভালো লাগে। তোমরা সব সময় এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না করতে করতে যেটুকু থালা বাসন জমেছিল আমি সবগুলোকে ধুয়ে নিচ্ছি, না হলে খাওয়া দাওয়া করে তখন থালা বাসন ধুতে খুবই অসুবিধা হয়ে যাবে। আর বেসিনটা একটু ছোট তো, আর রান্না করার সঙ্গে সঙ্গে থালা বাসন ধুয়ে রাখলে পরে দেখবে খাওয়া দাওয়ার পর থালা বাসনটাও অনেক কম হয়। তো এখানে সবাই মিলে দেখো আমরা খেতে বসে গেছি। আর তোজু আর পিহু ঝামেলা করছে, মানে খেতেই চাইছে না। ওরা একটা মোবাইল নিয়ে দুজনা ঝামেলা করছে যে মোবাইল দেখে দেখে খাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এভাবেই আমার পাশে থেকো সবসময়। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো।